বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বড়দের কামিজ কাটিং ও সম্পূর্ণ সেলাই করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজেই নিজেদের কামিজটি বানাতে পারবেন। চলুন শুরু করি। কাপড়টা আমি আগে দুভাঁজ করে নিয়েছি। আমি 4 ভাঁজে আজকে কাটবো না, দুভাঁজ কেটে ফ্রন্ট পার্টটা বের করে তারপরে ওটাই ফেলে আমি ব্যাক পার্টটা বের করব। কারণ যেহেতু এটা কাজের চুড়িদারের পিস, কাপড় বেশি থাকে না, তাই জন্য আগে আমি ফ্রন্ট পার্টটা বের করে নেব। তো দেখুন, এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি 36 নিয়ে নিয়েছি। পুট আমার এখানে 14 আছে, 14-র আমি হাফ নেব। পুট 14-র হাফ কত হয়? 7 হয়। আমি 7 নিয়ে নিয়েছি। পুট যা হবে তার কম মোহরা স্ট্রেটের ছাতির লাইনে হাফ কম হয়। তা পুট আমি 7 নিয়েছি, তাহলে মোহরা স্ট্রেট লাইনটা আমি 6.5 নেব। তো ওখানে আমার ছাতি আছে 42, তো আমি এখানে 10.5 নিয়ে নিয়েছি। আর আমি এক্সট্রা নিয়েছি, এক্সট্রা সাইডে রাখার জন্য। 1 ইঞ্চি আমি নিচে দাগ দিয়ে আর এইদিকে 4 ইঞ্চি দাগ দিয়ে আমি শোল্ডারটা ডাউন করে দিচ্ছি। তারপরে মোহরার কাছে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে মোহরার ভালো করে শেপটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মোহরার কাছ থেকে আমি 12 ইঞ্চিতে দাগ দেব। ওটা যে সাইডে ফাড়া হয় সেটা আমি 12 ইঞ্চি রাখবো, বেশি বড় রাখবো না। তো 12-র মাঝে যে 6 হয় ওইখানের ওই লাইনটা আমরা কোমরে মাপ নিয়ে নেব। কোমর আছে আমার এখানে 40, 40-এর হাফ হয় 10, আর 1 আমি এক্সট্রা নিচ্ছি। এক্সট্রা রাখার জন্য আমি 1 নিয়েছি। পাছা আমার 44 আছে, 11 নিয়েছি পাছার কাছে, আর 1 আমি এক্সট্রা নিয়েছি। এবার এরকম হালকাভাবে আমি হাতেই দাগ দিয়ে নিয়েছি। নিয়ে নিচেও আমি 12 নিয়েছি, কারণ পাছার কাছে 12 যেহেতু, নিচেও আমি 12 নিয়েছি। আমি চুড়িদার কামিজটা স্ট্রেট করব। এরকম দাগ দিয়ে আমার সম্পূর্ণ এখানে পার্ট রেডি। এবার গলাটা আমি দাগ দিয়েছি, না দিলেও হবে, কারণ এখানে তো রেডিমেড গলা পুরো করা আছে, তো কাপড় বসিয়ে করলেই হয়ে যায়। তবু আমি করে নিয়েছি। এই তো আমার হয়ে গেছে পার্ট কাটা। এবার এই পার্টটা, ফ্রন্ট পার্টটা ফেলে আমি ব্যাক পার্টটা আমি কেটে নেব। এখানে আমি দাগ দিয়ে নেব। তো দেখুন, আমি দাগ দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি কেটে নেব। নিলে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমার দুটোই বাড়িয়ে গেল। হাতার কাপড় বেশি নেই, তাই জন্য আমি হাফ হাতাই করে নেব। কাজের পিছে বেশি থাকে না কাপড়। আমি হাতাটা এবার বের করে নেব। হাতার ঝুল আমি 7, মোহরা আমার 18 আছে, তাহলে 18-র হাফ 9 হয়। আর 1 আমি এক্সট্রা নিয়ে 10 নিয়েছি। আর মোহরি আছে আমার 7। তো দাগ দিয়ে আমার সম্পূর্ণ দেখুন আমার কাটা হয়ে গেছে, সম্পূর্ণ পার্ট কাটা। এবার আমি সেলাই করব, ধাপে ধাপে সেলাই করব, দেখতে থাকুন। তো প্রথমে একটা কাপড় রেখে আর ফ্রন্ট পার্টটা আমি উল্টো সাইড করে এইভাবে আমি সেলাই করে নেব। তাহলে আমাকে আর কোনো পট্টি বা পেস্টিং যাই হোক কোনো কিছু বসাতে হবে না, ওটা উল্টে দিলেই আমার পুরো গলাটা রেডি হয়ে যাবে। দেখুন করা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। হালকা করে কাঁচির দাগ দিয়ে নেব, যেহেতু উল্টাতে সুবিধা হয়। দেখুন আমার এখানে হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন আমার গলাটা হয়ে গেছে। এটা আমি এখন কাটবো না, লাস্টে কেটে নেব। এবার ব্যাক পার্টটা আমি বের করে নেব। এখানে গলার চওড়াটা আমি 3 নিয়েছি, নিচ থেকে আমি 8 লম্বা নিয়েছি। তো একটা চৌকো মতো দাগ দিয়ে নিয়েছি, নিয়ে একটা সামান্য হালকা রকমের একটা ডিজাইন করে নেব। নিয়ে এতে তো লেস বসাবো। এবার আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এতে আমি এবার পট্টি বসিয়ে নেব। পট্টি বসিয়ে তারপরে আমি লেস বসাবো। এটা তেরছা পট্টি করলেও হবে, এমনি পট্টি করলে একটু বেঁকে যায় বা একটু ফুলে থাকে। তেরছা পট্টি করলে খুব ভালো হয়। তো এর উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে সহজে আমার উল্টাতে সুবিধা হবে। তো উল্টে নিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। দেখুন আমার এখানে হয়ে গেছে গলাটি। এবার আমি লেস বসিয়ে নেব। সম্পূর্ণ আমার এখানে লেস বসাটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন গলাটা কত সুন্দর লাগছে। এবার আমি দুটো পার্ট শোল্ডারের কাছে জয়েন্ট করে নেব। দুটো পার্ট নিয়ে শোল্ডারের কাছে জয়েন্ট করে নেব।
আমার হয়ে গেছে, এবার আমি হাতাটা লাগিয়ে নেবো। তার জন্য আমি হাতাটা একটু লেস বসিয়ে নেব, কারণ প্লেন হাতা ভালো লাগেনি, একটু নিচটা মুড়ে তার উপরে আমি লেস বসিয়ে নেব। দেখুন আমি লেস বসিয়ে নিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা নিজেদের চুড়িদারটি বানাতে পারবেন। কেউ চুড়িদার বলে, কামিজ বলে, যে যেমন বলে নিজেরাই বানিয়ে পরতে পারবেন। হাতাটা আমি মাঝখানে, এখান থেকে না আমি হাতাটা মাঝখান থেকে বসাবো। ধার থেকে বসালে ছোট বড় হয়, মাঝে থেকে বসালে ছোট বড় হলেও দু সাইডে একই হয়, একই প্রবলেমে অনেকের হয়, ছোট বড় একটু হতেই পারে কাটিংয়ের ক্ষেত্রে। তো দেখুন আমার একটা হয়ে গেছে হাতা বসানো, আর একটাও আমি রেডি করে নেব। তো আমার এখানে দুটো হাতাই রেডি হয়ে গেছে। এবার আমি ফিটিংস করে নেব। তো সাইড আমি যেহেতু এক রেখেছি, তো আমার কোনো আর মাপের দরকার নেই। আমি সাইড থেকে 1 ইঞ্চি করে ছেড়েই আমি সেলাই করলে আমার সম্পূর্ণ বডি ফিটিংস হয়ে যাবে। আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আর 12তে যে 12 পর্যন্ত আমি রাখবো, তারপর আমি ফাড়া করব। ওখান থেকে আমি সেলাইটা একটু বড় করে নিচ্ছি। যাদের সাইড ফাড়া অসুবিধা হয় করতে, তারা ভিডিওটি এখান থেকে ভালো করে মন দিয়ে দেখবেন, অবশ্যই পারবেন। আমি 1 ইঞ্চি যেহেতু ফাড়াটা করব, 1 ইঞ্চি করে বড় বড় 5-এ আমি সেলাইটা দিয়েছি, দিয়ে করে নিয়েছি। নিয়ে আমি দেখুন কেমনভাবে করছি। এবার মুড়ে আমি করলেই হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে সবাই বলে কামিজ বা চুড়িদার করলে আমাদের সাইড ফাড়ার অসুবিধা হয়। আমার তো হয় না, অনেকের ক্ষেত্রে হয়, তা বুঝতে পারে না। দেখুন কত সুন্দর হচ্ছে, কত সুন্দর ফিনিশিং হবে লাস্টে দেখতে পাবেন। তো এখান থেকে যে আমি বড় বড় সেলাইটা দিয়েছি না, এবারে আমি কাঁচি দিয়ে কেটে দেব। তো দেখুন আমার কাঁচি দিয়ে কাটা হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর। এবার সাইডে আমি একটা, কেউ সেলাই দেয় বা না দিলেও হবে, আমি তবুও একটা দিয়ে নিচ্ছি, মানে সাইডে একটু বেশি সবার ফেরে যায়। দেখুন কত সুন্দর হয়েছে ফিনিশিংটা। এবার নিচে আমি লেস বসিয়ে নেব। চুড়িদারে বেশি কিছু নেই, নিচে কোনো লেস নেই, তাই জন্য আমি লেসটা একটা আলাদা লেস আমি বসিয়ে নেব। তো আমার এখানে সম্পূর্ণ লেস বসানো শেষ। এবার আমি যে নিচে ব্যাক পার্টে যে এক্সট্রা রেখেছি সেটা আমি মুড়ে দেব, দিলেই আমার রেডি হয়ে যাবে। পেছনের গলা আমি এমনি ডিজাইন করেছি, কোনো বাঁধা সিস্টেম করিনি, তাই জন্য একটু লেস দিয়ে একটু নতুন ইউনিক ডিজাইন করতে চাইছি। কেমন হয়েছে জানি না, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো দেখুন গলাটি আমার তো ভালো লাগছে, কার কেমন লাগছে জানি না। তো আমার কামিজটি পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।